কথা বললেই তাকে জেলে পুরে দিতে হবে। যাক গিয়ে সেসব কথাগুলো আগামীকাল মিটিং আছে, কালকে বলা যাবে। আপনাদের সবাইকে আহ্বান জানাবো, সবাইকে আহ্বান জানাচ্ছি, ঝড় জল হলেও আসবেন, বর্ষা হলেও আসবেন। বর্ষায় ভেজা আমাদের অভ্যাস হয়ে গেছে, কারণ যারা জীবন দিয়েছেন তাদের চোখের অশ্রু এই দিনটা আমরা দেখতে পাই। হয়তো প্রকৃতি মায়ের আশীর্বাদেই বলুন, শুভেচ্ছাই বলুন, দোয়াতেই বলুন, জয় জোয়ারেই বলুন। কাজেই কালকের জন্য সবার কাছে আবেদন রইল, শান্তিপূর্ণভাবে আসুন, শান্তিপূর্ণভাবে আবার ফিরে যাবেন মিটিং করে। এবং 21শে জুলাই চিরকাল চলবে এই প্রোগ্রাম, কোনো দিনও বন্ধ হবে না। 21শে জুলাইয়ের প্রোগ্রাম শহীদ স্মরণের প্রোগ্রাম, গণতন্ত্র রক্ষা করার প্রোগ্রাম, মামাটি মানুষকে উৎসর্গ করার প্রোগ্রাম। এই প্রোগ্রামে চিরদিন আপনারা যেমন আসেন, চিরদিন আপনারা আসবেন এবং থাকবেন। সংবাদ মাধ্যমকেও ধন্যবাদ জানাই, তাদের জন্য তো কালকে বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং আজকেও আপনারা এসছেন কষ্ট করে, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমাকে বক্সিদা ববি অরুপরা বলছিল যে আমি যদি জায়গা ছেড়ে না দিই তাহলে আরও বাদবাকি অনেক কাজ আছে। প্রায় 6 ঘন্টা ধরে কাজ বন্ধ, কাজেই কাজগুলো তারা করতে পারছেন না, মানে স্ট্রাকচারাল কিছু কাজ আছে। যেহেতু প্রোগ্রামটা ঝড় বর্ষার দিন এবং এলাকা আপনারা দেখেছেন 2 ঘন্টার মধ্যেই প্রোগ্রামের পরেই আমরা ক্লিয়ার করে দিই। কর্পোরেশন এই কাজটা কিন্তু জীবন দিয়ে করে, এবারেও করবে। এটা কিন্তু অন্য কোনো পার্টি করে না। অন্য পার্টি প্রোগ্রাম করে পুকুর করে দিয়ে চলে যায়, অন্য পার্টি প্রোগ্রাম করে একেবারে পুরো ডোবা করে দিয়ে চলে যায়। আমরা কিন্তু এটা করি না। আমরা মনে করি প্রোগ্রাম যারা করে তাদের একটা দায়বদ্ধতা থাকা উচিত, একটা দায়িত্ববোধ থাকা উচিত এবং সেটা আমরা মেনটেন করি। সাধারণ মানুষের হয়তো একটু প্রবলেম হবে, কালকে মানুষ আসবেন চারিদিক দিয়ে। ইতিমধ্যেই প্রায় লক্ষাধিক মানুষ এই বর্ষাকে অতিক্রম করেও এসছেন, পাহাড় থেকে জঙ্গল, জঙ্গল থেকে বঙ্গোপসাগর, সর্ব জায়গা থেকে। কালকেও সব জেলা থেকে আসবে। আমি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের সহযোগিতা প্রার্থনা করছি এবং সবাইকে বলবো প্রশাসনকে কোঅপারেট করুন এবং প্রশাসনকেও বলবো প্লিজ লক্ষ্য রাখবেন যেন মানুষকে, যারা দূর দূরান্ত থেকে বাসে আসে তাদের যেন 3 কিলোমিটার আগে দাঁড় করিয়ে দেবেন না। ব্রিগেডটা প্রায় জলাভূমি হয়ে গেছে, সেরকম হলে সাইড দেখে দেখে বাসগুলোকে এমনভাবে দাঁড় করাবেন যাতে বাসগুলো আবার যাওয়ার সময় বিপদে না পড়ে। সিস্টেমের মধ্যে রেখে দিতে হবে যাতে ফেরাটাও ইজি হয়, রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আর বেশি জলের মধ্যে ঢুকলে কাদায় গাড়ি আটকে যেতে পারে। ট্রাফিকের যারা আছেন তারা শুনছেন, কাদায় গাড়ি আটকে গেলে কিন্তু গাড়ি তোলা যাবে না, এটা মাথায় রাখতে হবে। না, এটা সাইডে সাইডে করে দিতে হবে, একটা সাইড করে, যেখানে দেখতে হবে ইট ডিপেন্ডস অন, যেখানে শুকনো জমি থাকবে দেখে নিতে হবে। কারণ এই বর্ষা তো চারিদিকে হচ্ছে। এমনকি আপনারা দেখেছেন আমেরিকার ফ্লোরিডা, ওরা এত উন্নয়ন করেছে কিন্তু প্রকৃতি মায়ের কাছে কেউ পারে? 1000 লোকের ওপর মারা গিয়েছে। কাজেই বর্ষাটা এবারে যে রেকর্ড বৃষ্টি হচ্ছে এবং তার মধ্যে আজকেই তো প্রায় 1,30,000 জল আরও ছাড়া হয়েছে, লক্ষ মেট্রিক টন। এবং আগেও আপনাদের আমি বলি, আগেও তো আমি আপনাদের একটা হিসেব দিয়েছিলাম যে 27,000 লক্ষ কিউবিক মিটার জল ছাড়া হয়েছিল। আর তার উপরেই প্রচণ্ড বৃষ্টি, সবটাই বাংলার মানুষকে ফেস করতে হয়। তার মধ্যেও এই জল আটকাওয়ার জন্য আমরা প্রায় 5.5 লক্ষ পুকুর কেটেছি, নতুন করে 500টা চেক ড্যাম করে দিয়েছি, লোয়ার দামোদর বেসিন প্রকল্প করেছি, ঘাটাল মাস্টার প্ল্যানও আগামী দিন হবে। এই ধরনের আরও কিছু প্রজেক্ট আমাদের মাথায় আছে। যদি তারা ডিবিসি, পঞ্চায়েত, মাইথন এরা ওখানকার জল এখানে ছড়িয়ে দিয়ে মানুষ ডুবাবে, যদি তারা ইমিডিয়েট অ্যাকশান না নেয় তাহলে আমরা 2-3 বছরের মধ্যে আমরা আমাদের পরিকল্পনা মতো আমরা আমাদের কিছু সৃষ্টি করব, সেটা আমি এখনই বলছি না। আপনারা সকলে ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, নমস্কার সবাইকে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।